ভাই বলতে চাই, মুসলমানের আদর্শ আপনার আমার ভিতরে বাস্তবায়ন নাই। মুসলমান দাবি করি ঠিক, রাসূলের উম্মত দাবি করি ঠিক, কিন্তু কথায় কথায় মিথ্যা বলি। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় চুরি করার চেষ্টা করি, মানুষের উপর ডাকাতি করার চেষ্টা করি, জুলুম করার চেষ্টা করি, সুযোগ পাইলে তার সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায়, এতিমের মালের উপর কিভাবে জুলুম করা যায়, এই সুযোগগুলো আমরা খুঁজি। সত্যিকার অর্থে বলেন তো দেখি, যে একজন মুসলমান যে রাসূলের আদর্শে আদর্শবান, সে কি মানুষের উপরে জুলুম করতে পারে? সবাই বলেন, জুলুম করতে পারে? কোনোদিনও তো সম্ভব না। সে তো সদা সর্বদাই চিন্তা করে যে না, আমি তো একজন মুসলমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে নিজে চিনে এবং নিজের পরিচয় জানে যে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। আমি যদি চিন্তা করি যে না, আমি তো একজন মুসলমান, আমার দ্বারা এই সমস্ত অবৈধ কাজগুলো করা সম্ভব না, আমি করতে পারি না, রাসূলের আদর্শে আদর্শবান যে ব্যক্তিটা হবে, আর যেই ব্যক্তিটা মনে করবে যে আমি একজন মুসলমান, তার দুনিয়াতে চলতে একটু কষ্ট হবেই, স্বাভাবিক। আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য চিরকালের জন্য জান্নাত রেখেছেন। দেখেন, আজকে আমরা দুনিয়া কামানোর জন্য, একটা বিল্ডিং বানানোর জন্য কত মানুষের উপরে জুলুম করি, কত মানুষের উপর অত্যাচার করি। একটা বিল্ডিং বানানোর জন্য 5 কোটি টাকার মালিক হওয়ার জন্য হালাল চিনি না, হারাম চিনি না, জায়েজ চিনি না, নাজায়েজ চিনি না, শুধু চিনি শুধু টাকা। এটা হারাম পন্থায় হোক, এটা বৈধ পন্থায় হোক, এটা জায়েজ পন্থায় হোক, নাজায়েজ পন্থায় হোক, যেভাবেই হোক, শুধু আমি চিনি টাকা। আমার যদি হারাম পন্থায় হোক, আমার টাকা আসুক, আমি হারাম পন্থায় রাজি। একটা 60 বছর, 70 বছর, 100 বছরের জন্য একটা অট্টালিকা বানানোর জন্য, তো আল্লাহ তাআলা যে জান্নাতকে চিরকালের জন্য আপনার আমার জন্য দিবেন, ওই মানুষটা তো পবিত্র মানুষ হতে হবে। কথা বলেন, পবিত্র মানুষ ছাড়া তো এই জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য পবিত্র মানুষ হতে হলে অবশ্যই কোরআনের পথে আসতে হবে, রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। কথা বলেন, পবিত্র মানুষ হইতে হবে। অপবিত্র মানুষকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে জান্নাত দিবেন না। কাফের, বেঈমান, মুশরিকের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখে নাই। আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন একজন পবিত্র মানুষের জন্য, একজন ঈমানওয়ালা পবিত্র মানুষের জন্য, যার দিলটা দুনিয়াতে শুধু আল্লাহর জন্য কাঁদতো, রাসূলের জন্য কাঁদতো, কোরআনের জন্য কাঁদতো। রাসূলকে যদি কোনো কটূক্তি করত, তার জীবন বিলীন করে দিত। এমন মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। এই জন্য ভাই, পবিত্র মানুষ হওয়া চাই। পবিত্র মানুষ হয়ে যেতে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখন পবিত্র মানুষ হওয়ার জন্য আমাদের কাজ হলো আল্লাহ তাআলার বিধানগুলো মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। না মানিয়া তো ভাই মুসলমান আমরা দাবি করতে পারবো, কিন্তু জান্নাতি মানুষ তো আমরা হতে পারবো না। এই কথাটা সদা সর্বদা আমরা চিন্তা করব যে না, আমি তো মুসলমান, আমি যদি মুসলমান হই, আমি পরের হককে কিভাবে আমি নষ্ট করব? আমি যদি মুসলমান হই, এতিমের উপর আমি কিভাবে জুলুম করব? আমি যদি মুসলমান হই, আমি হারাম কিভাবে খাবো? আমি যদি মুসলমান হই, আমি সুদ কিভাবে খাবো? এগুলো তো রাসূল নিষেধ করেছেন, আল্লাহর হুকুম। তাহলে আমি যদি হারাম খাই, আমি তো মুসলমান হইতে পারি না। আমি যদি সুদ খাই, আমি তো মুসলমান হইতে পারি না। আমি যদি পরের উপরে জুলুম করি, আমি তো মুসলমান হইতে পারি না। যখন দিল থেকে আপনি নিজে নিজে একটু চিন্তা করবেন গভীরভাবে যে আমি কি করতেছি, কি করার দরকার। আসলে আমরা দুনিয়াতে আসছি, আমরাও তো খাওয়া দাওয়া করি, কাফের, বেঈমান, মুশরিকরাও তো খায়, সবাই তো খায়। এই রিজিকের সন্তান তো সবাই। আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, এই রিজিক তো আল্লাহ তাআলা সকলের জন্য দিয়েছে। কিন্তু আমি কি করতেছি দুনিয়াতে, একটু দিল দিয়ে একটু চিন্তা করবেন। যখন নিজে নিজে একটু চিন্তা আমরা করব, তখন আমার দ্বারা জুলুম করা সম্ভব না, আমার দ্বারা পরের মাল লুণ্ঠন করা আমার পক্ষে সম্ভব না।
আমি টেন্ডারবাজি করতে পারি না, আমি চাঁদাবাজি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি নিজে নিজে একটু চিন্তা করি, আমার তো হুজুরের কাছে যাইতে হবে না, একটু নিজে চিন্তা করেন, নিজে তো বুঝি যে না আসলে আমি তো কাজগুলো করতেছি, খুব ভুল কাজ করতেছি, আমি ভালো কাজ করতেছি না, আমার ভালো হওয়া দরকার, আমার জীবন তো শেষ, আল্লাহর কাছে তওবা করা দরকার, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে তওবা করা দরকার। যদি নিজে নিজে একটু চিন্তা করি, তাহলে অবশ্যই মানুষের মতন মানুষ হয়ে, সম্মানিত মানুষ হয়ে আমরা দুনিয়া থেকে যাইতে পারবো। এই জন্য আমরা যাতে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মানুষ হয়ে দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরেকটি কথা